কলকাতা যখন মুখ ফিরিয়েছে সরাসরি কলকাতার দিকেই, কলকাতা যখন আরজি করের দিকে তাকিয়ে দেখছে, তখন আমরা কীরকম অজান্তেই বাংলাদেশ থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছি। স্বাভাবিক, আমরা জর্জরিত, আমরা অত্যাচারিত। কলকাতায় 31 বছরের এক কন্যার মর্মান্তিক বিদায়ের সময় কলকাতা আরজি করের দিকে তাকাবে না, বাংলায় আরজি করের দিকে তাকাবে না, হয় সেটা ঠিকই করেছে তারা। কিন্তু সেই সময় একটা মস্ত বড় খবর এই পশ্চিমবঙ্গে এসে পৌঁছলো, যেটাতে আমার মনে হলো আপনাদের ওয়াকিবহাল করা দরকার। তারিক রহমান, এই ভদ্রলোক, এই তারিক রহমান কে জানেন? তারিক রহমান হচ্ছে বাংলাদেশের বিএনপি খালেদা জিয়া, যারা জামাতের সঙ্গে হাত মিলিয়েছেন, সেই দলের অ্যাক্টিং চেয়ারম্যান। তিনি লন্ডনে থাকেন। বিএনপির খালেদা জিয়ার পুত্র তিনি তারেক রহমান, তিনি লন্ডনে থাকেন। সম্প্রতি বাংলাদেশের একজন সাংবাদিক, সেই সাংবাদিক অর্ণব গোস্বামী রিপাবলিক, তাঁকে জানিয়েছেন যে সম্প্রতি রাহুল গান্ধী ভারতবর্ষ থেকে লন্ডন গিয়েছিলেন এবং সেই লন্ডন গিয়ে সেখানে একটা গোপন বৈঠক করেন তারিক রহমানের সঙ্গে, বিএনপির সঙ্গে। তখন বাংলাদেশ উত্তাল, তখনও শেখ হাসিনা সরকারের ক্ষমতায় রয়েছেন, কিন্তু তিনি একটা গোপন বৈঠক করেন। প্রশ্নটা হচ্ছে যে খবরটা ঠিক না ভুল আমি বলতে পারবো না, কিন্তু যখন অর্ণব গোস্বামী রিপাবলিক তাঁকে সরাসরি বাংলাদেশের একজন সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক, সেই সাংবাদিক যখন অর্ণব গোস্বামীকে এটা জানান, এই তথ্যটা জানান যে রাহুল গান্ধী হ্যাড এ সিক্রেট মিটিং উইথ খালেদ রহমান, যিনি হচ্ছেন অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির, মানে বিএনপির, খালেদা জিয়া যার প্রধান, জিয়াউর রহমানের দল, সেই দলের নেতৃত্বের সঙ্গে গোপন বৈঠক করেন। এবং সেই বৈঠক করার পর সাংবাদিকের বক্তব্য হচ্ছে যে গো অ্যাহেড বলে সিগন্যাল দিয়ে রাহুল গান্ধী চলে আসেন। দেখুন, আমার এই খবরটা পাওয়ার পর আমি সেই ভিডিও ক্লিপিংটা আপনাদের কাছে, দর্শকদের কাছে দেখাবো, যেটা রিপাবলিক সম্প্রচার করেছে। আমার একটা মৌলিক প্রশ্ন রয়েছে। আচ্ছা বলুন তো, শেখ হাসিনা মুজিবুর রহমানের সঙ্গে মুজিবুর রহমানের সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্কটা কী ছিল? পরবর্তীকালে শেখ হাসিনার সঙ্গে কংগ্রেস দলের কী সম্পর্ক ছিল? প্রণব মুখোপাধ্যায়ের কী সম্পর্ক ছিল? দীর্ঘদিন ধরে মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে কংগ্রেসের সখ্যতা গড়ে উঠেছিল দীর্ঘদিন ধরে, এবং সেটা সর্বজন বিদিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কংগ্রেস, ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী, তিনি সহযোগিতা করেছেন, ফলে স্বাভাবিকভাবে মুজিবুর রহমানের পরিবারের একটা কৃতজ্ঞতা পশ্চিমবঙ্গ, মানে ভারতবর্ষের প্রতি আছে, আর বিশেষ করে কংগ্রেস দলের প্রতি তো থাকাটা স্বাভাবিক। এবারও যখন শেখ হাসিনা দিল্লিতে এসেছেন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের সময়, সেই সময় শেখ হাসিনা গিয়ে একবার কিন্তু চট করে দেখা করে এসেছেন সোনিয়া গান্ধী এবং গান্ধী পরিবারের সঙ্গে। এই সুসম্পর্কটা আজকের না, দীর্ঘদিনের রয়েছে এবং সেটাই তিনি মেনটেন করেছেন। শেখ হাসিনা আজকে এই মুহূর্তে গদিচ্যুত, বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতায় চলে গেছেন যারা, তারা স্বাভাবিকভাবে তাদের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো থাকা স্বাভাবিক নয়। এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি দীর্ঘদিন ধরে ভারত বিরোধী প্রচার করে যাচ্ছেন, সংগঠিত করে যাচ্ছেন। তাদের সঙ্গে জামাত এবং অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠীগুলো হাত মিলিয়েছে। এটা তো নতুন করে কোনো বলার কোনো ঘটনা নয়, এটা ইতিহাসও নয়, এটা বর্তমান। সেই সময় ঠিক তার 1 মাস আগে যদি এই তথ্য সত্যি হয় যে রাহুল গান্ধী গিয়ে তারেক রহমান বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন, এই সংবাদটাকে আমি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, বিশ্বাস করতে চাইছি না, কিন্তু বিশ্বাস করতে হচ্ছে। কারণ সর্বভারতীয় মিডিয়া চ্যানেল, সেখানে বাংলাদেশের একজন সাংবাদিক বলছেন সমস্ত ঘটনা। হি হ্যাড আ সিক্রেট মিটিং এবং হি হ্যাড আ, মানে গো অ্যাহেড বলে সিগন্যাল দিয়ে চলে এসছেন। কী চলছে বলুন তো? এই দল, কংগ্রেস দল, এই দলের প্রধান রাহুল গান্ধী ডিমান্ড করতে পারেন, সোনিয়া গান্ধীরা ডিমান্ড করতে পারেন, যদি এই তথ্য সত্যি হয়, আবার বলছি যদি এই তথ্য সত্যি হয়, বাংলাদেশের সাংবাদিক যেটা দিয়েছেন, ডিমান্ড করতে পারেন যে ভারতবর্ষকে তারা ভালোবাসেন। আপনি ভাবুন তো, এই মুহূর্তে দাঁড়িয়ে সারা বাংলাদেশ জুড়ে বারবার ভারত বিরোধী স্লোগান, এবং তার নেতৃত্ব দিচ্ছে বিএনপি এবং জামাতরা। আর সেই দলের অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে রাহুল গান্ধী গিয়ে গোপন বৈঠক সেরেছেন 1 মাস আগে। ভাবতে কষ্ট হচ্ছে, বিশ্বাস করতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, যখন সম্প্রচার হয় তখন মনে হয় যে হয়তো সততা আছে, নাও থাকতে পারে, কিন্তু হয়তো সততা আছে। তাহলে সর্বভারতীয় মিডিয়াকে কেন বাংলাদেশের সাংবাদিক ওভার টেলিফোন না, ভিডিওতে, আপনার ভিডিওটা দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের, যেখানে সাক্ষাৎকারটা দিয়েছেন, কি বলেছেন শুনুন। Just want to keep information on record. Few weeks ago, Congress leader Mr. Rahul Gandhi, he visited London and he had a secret meeting with Tariq Rahman, the acting chairperson of Bangladesh Nationalist Party. And he gave green signal to this, what is happening in Bangladesh now. In front of their own family members and taken away God knows for what. Now we have seen pictures, Salahuddin Chaudhary, of temples being attacked.
I don't know what the media situation is there in Bangladesh right now, but can you tell us what is happening on the ground with the Hindu community in Bangladesh and then with Awami League supporters? Thank you very much. Before I reply to your question, I just want to keep information on record. A few weeks ago, Congress leader Mr. Rahul Gandhi, he visited London and he had a secret meeting with Tariq Rahman, the acting chairperson of Bangladesh Nationalist Party. And he gave green signal to this, what is happening in Bangladesh now, Taliban takeover of Bangladesh.